আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি আজকে রান্নাবান্নার থেকে তোমার ভিডিওটা স্টার্ট করলাম। দুপুরবেলা এটা রান্নাবান্না সব কমপ্লিট। দেখতে পাচ্ছ মাংসের ঝোল রান্না করেছি, আলু দিয়ে মাংস রান্না করছি। মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে। বেগুন ভাজা করেছি, ডাল আছে, এসব দিয়ে আজকে দুপুরের খাবার দাবারটা হয়ে যাবে। পোলাও বানিয়েছি, তো বোন এসেছে সেই জন্য আর কি পোলাও বানানো হয়েছে। তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কোনো অংশ ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর এখানে দেখতে পাচ্ছ বড়া চালের গুঁড়ো করা হচ্ছে, বড়া চালের পিঠা করবো। তো বোন ছোটো বাচ্চা নিয়ে তো করে খেতে পারে না, তো এসেছে। এবার দেখো ঠান্ডা শীতের সিজন, তো পৌষ মাস বলে কথা, তো পিঠে তো করতেই হবে, তাই না? পিঠেগুলি হবে না সেটা তো আর হয় না। তো চলো আমি বড়া চালের আটাগুলো করে নিচ্ছি, করে নিয়ে তারপরে পিঠেগুলো ভেজে নেব। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। আর আমার নতুন বন্ধুদের জানাই আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা। তো অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে প্রায়। অর্ধেকটা পিঠে বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে ওদেরকে খেতে দিলাম। বোন খাচ্ছে, সোনা মা, বাবান, তোমাদের ভাইয়া সবাইকে দিয়ে দিলাম আর কি। সবাই খাচ্ছে। আমার এখনও দুপুরের খাবার দাবার হয়নি। এখন বেলা কয়টা বাজে জানো? প্রায় 3টে 2:30-এর মতো বাজে। তো এগুলো করে ওদের খাইয়ে দাইয়ে তারপরে আমি নিজে খাবো। বাসন টাসন মাজা ঘষা করবো, তারপরে নিজে খাবো ভাবছি। তো খাবার দাবার পর না আমার কাজ করতে ভালো লাগে না, সেই জন্য ভাবলাম আগে কাজ তারপরে খাবার দাবার। তো চলো দেখতে থাকো আজকে কী কী করছি না করছি। তো পিঠেপুলি উৎসব হচ্ছে আজকে আমাদের। তো চলো দেখতে থাকো। আর বড় চালের পিঠাটা না আমি শুধু নারকেল আর চিনি দিয়ে করছি। আমি গুড়ের পিঠাটা আমার অতটাও ভালো লাগে না, আমি গুড় খেতে পারি না, তার জন্য আমি গুড়ের পিঠা বানাই না। তোমরা দেখো যে আমার পুরনো বন্ধু আছে তারা তো জানোই আমি শুধু নারকেল আর চিনি দিয়েই পিঠাগুলো করি, যে পিঠাটাই করি চিনি দিয়ে পিঠার বেশি করি। আমি গুড়ের পিঠা করি না, আমি গুড়ের গন্ধটা আমার সহ্য হয় না, সেই জন্য। তো পিঠাগুলো কিন্তু একদম নরম, এই পিঠাগুলো গরম গরম খেতে হয়। সো ফ্রেন্ডস, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন বসে পড়ছি নারকেল ভাঙতে, নারকেল কুড়াতে। তো তোমরা তো জানোই আমি মিক্সিতে নারকেলগুলো করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ নারকেলগুলো ছালগুলো উঠানো হচ্ছে, কালো ছালটা উঠানো হচ্ছে। তো বোন আর আমি মিলে উঠাচ্ছি এগুলো। বোনকে বললাম যে একটু করে দে, নারকেলগুলো তুলে দে। আমার কোমরে ব্যথা নিয়ে না পারছি না, এরকমটা বসতে পারছি না। তো ওইদিকে আমি দুধ জ্বালা বসিয়ে দিয়েছি, আর ওদের জন্য চা বসিয়ে দিয়েছি। আর দুধ পিঠা করার জন্য আটাটাও গুলিয়ে নিলাম। তো চলো এগুলো করে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সার 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 অভিনয় বাজনদার। ওরা এখানে দেখতে পাচ্ছ খেলা করছে, আর এখানে আমি দুধ জালে বসিয়ে দিয়েছি দুধ পিঠার জন্য। দুধটা কিছুটা জাল হয়ে ঘন হয়ে গেলে তারপরে আমি এখানে চিনি আর নারকেলটা দিয়ে দেবো, ঠিক আছে? আমি চিনিটা আগে থেকে দিই না। আমার চিনিটা আগে থেকে দিয়ে একবার কী হয়েছিল জানো, দুধটা ফেটে গিয়েছিলো, অনেকটা দুধ ফেটে গিয়েছিলো, তখন থেকে আমি চিনিটা আগে থেকে দিই না। তো মাশাল্লাহ পিঠেগুলো ভেজে নিচ্ছি, পিঠেগুলো ভালোই হচ্ছে। তো আমি তো ভিডিওর ভয়েসটা পরে দিচ্ছি। মাশাল্লাহ পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল, দেখতে পাচ্ছ সুন্দর ছিদ্রযুক্ত হচ্ছে পিঠেগুলো। তো পিঠা ছিদ্রযুক্ত হলে তাহলে পিঠে বানিয়ে শান্তি লাগে, না হলে কিন্তু পিঠে বানিয়ে শান্তি লাগে না। আর তোমাদের আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখবে। যারা নতুন তাদের জন্য আর কি বলছি, পুরোনোদের জন্য বলছি না। পুরানো যারা তারা গৃহিণীরা তো আমার থেকে ভালো জানো, তো নতুন যারা গৃহিণী তাদের জন্য উদ্দেশ্য আর কি বলা। তো ঘনত্বটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, ওই ঘনত্ব রেখে যেটা পিঠা করলে ইনশাআল্লাহ পিঠে ভালো হয়ে যাবে। ঘনত্বটা বেশি রাখলে পিঠে ভালো হয় না, যেটা আমি মনে করি। তো আর নারকেলটা আমি কুড়িয়ে রেখে দিয়েছি, পেস্ট করে রেখে দিয়েছি। এবার নারকেলটা দুধটা জাল হয়ে গেলে আমি নারকেল কোড়ানোটা দিয়ে দেবো, দিয়ে কিছু অল্প সময় ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর আমি পিঠেগুলো বানিয়ে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ পিঠেগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ভিজে গেছে, দুধটা প্রায় শুকিয়ে গেছে। কারণ পিঠে যদি ভিজে তাহলে দুধটা শুকিয়ে যায়। অল্প সময়ের মধ্যে পিঠেগুলো ভিজে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ভিজে গেছে পিঠেগুলো।
তো এবার খাবার দাবারের পালা, তাই না? তো তুমি যদি গরম গরমই চিতই পিঠে খেতে চাও, নরম তুলতুলে হিসেবে, তাহলে তুমি এরকম করেই খেতে পারবে। রাতবাসি করতে হবে না, বেশিক্ষণ ভিজানোর দরকার নেই। 8 ঘন্টার সময় ভিজিয়ে রাখলেই মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠে হয়ে যাবে। তো একবার ট্রাই করো অন্ততপক্ষ এই শীতেই, দেখবে আমার কথা কাজে দেবে। তো চলো এবার খাবার দাবার পালা। তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি এখনও লাইক দিয়ে না থাকো তো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ দুধ চিতই করা হয়েছিল, বাট এখন অবধি খাওয়া হয়নি। তো আজকে ফাইনালি নিয়ে বসলাম খেতে। তো দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো কত সুন্দর নরম হয়েছে, দেখতে পাচ্ছ? একদমই নরম।